ছাত্রদের দ্বারা গঠিত আরো রাজনৈতিক দল হয়েছে, হয়তো আরো হবে। এই জন্য নির্বাচনের দ্রুততা সম্বন্ধে রমজান মাস শুরু হওয়ায় দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন উচ্ছ্বাস দেখা যাচ্ছে। প্রধান রাজনৈতিক দলগুলো এই সুযোগ কাজে লাগিয়ে ইফতার মাহফিল সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের ভিতরে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলগুলোর তৎপরতা বেড়েছে এবং ভোটারদের মন জয় করতে নানামুখী প্রচারণা চালানো হচ্ছে। ইফতার পার্টি আয়োজনের পাশাপাশি রাজনৈতিক নেতারা নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামী সবচেয়ে সক্রিয়ভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিএনপির তৃণমূল নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জনসংযোগ চালিয়ে যাচ্ছে। দলের শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া নির্দেশ দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীও তাদের সাংগঠনিক শক্তি বাড়ানোর পাশাপাশি ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনায়ের পীরের দলসহ কয়েকটি ইসলামপন্থী দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তারা বিভিন্ন ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। জাতীয় পার্টি কিছুটা নিষ্ক্রিয় থাকলেও তারা নির্বাচন করতে চায় বলে এরই মধ্যে জানিয়েছে। যদিও নির্বাচন কমিশন ডিসেম্বরে নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা বলছে, তবে অনেকে মনে করছে রাজনৈতিক পরিস্থিতি এখনও যথেষ্ট স্থিতিশীল নয়। বিএনপি নির্ধারিত সময়ে নির্বাচন চাইলেও জামায়াতের অবস্থান এখনও পরিষ্কার নয়। নতুন গঠিত জাতীয় পার্টি এনসিপি সংবিধান পরিবর্তনের দাবি জানিয়ে নির্বাচন সময় পেছানোর আরও পক্ষে মতামত দিয়েছে। বিশেষজ্ঞদের মতে এখনও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সাম্প্রতিক সময়ে কারাগার থেকে আসামি পালানো, গোলাবারুদ লুটসহ নানা ঘটনা রাজনৈতিক অঙ্গনে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। তৃণমূল পর্যায়ে নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ থাকলেও অনেকে এখনও নিশ্চিত নন যে ডিসেম্বরে নির্বাচন হবে কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে সবসময় জনগণের আগ্রহ থাকে, তবে বর্তমান বাস্তবতায় ডিসেম্বরে নির্বাচন কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী মনে করেন, নির্বাচনের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন, যা এখনও পুরোপুরি অর্জিত হয়নি। বাংলাদেশের রাজনীতিতে তৃণমূলে নির্বাচনী প্রস্তুতি থাকলেও জাতীয় পর্যায়ে এখনও অনেক অনিশ্চয়তা রয়েছে। বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনী কার্যক্রম শুরু করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী কয়েক মাসের রাজনৈতিক অবস্থা নির্ধারণ করবে ডিসেম্বরে নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।